বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। সরস্বতী পূজা করতে দিচ্ছে না। সরস্বতী পূজা করতে গেলে মানে এরা একটা দাঙ্গা লাগাচ্ছে, মানে সরস্বতী পূজাকে নিয়ে এরা রাজনীতি করছে, মানে ভগবানকেও মানে রাজনীতির পথে এনে দিচ্ছে। তো আমার মতে যে তাদের মতন অশিক্ষিত আর মূর্খবোধা এই পৃথিবীতে কেউ নেই। বন্ধুরা, ভগবানকে দিয়ে যদি কেউ রাজনীতি করে তাহলে সেটা হচ্ছে আরো সবচেয়ে বেশি মহাপাপ, কারণ তারা তো ঈশ্বরকে ভালোই বাসেনি। এইবারে বর্তমানে দেখা যাচ্ছে যে 90% মানুষ জগতের মোহমায়ায় ডুবে যাচ্ছে। 90% মানুষ মানে জগৎ সংসার যেভাবে পূজা প্রার্থনা করছে সেভাবে পূজা প্রার্থনা করছে। জগৎ সংসার যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। 90% মানুষ যখন ভগবানের ভক্ত হতে চায় বা ভগবানকে ডাকতে চায়, তার মাঝে 3% ঢুকে যাচ্ছে মাতা পিতা গুরু, গুরু শিক্ষা, গুরু জগৎ সংসার, হ্যাঁ, মানে নানা রকম নানা মনি, নানা মত ঢুকে যাচ্ছে। কিন্তু যেখানে ভক্ত আর ঈশ্বরের মাঝে থাকবে ভক্তের হৃদয়, আত্মা, ভক্তের পঞ্চ ইন্দ্রিয়, আধ্যাত্মিকতা, ভক্তের চেতনা, মানসিক শিক্ষা, নৈতিক শিক্ষা, মানবতার শিক্ষা, এটা কিন্তু ভগবানের কাছে যাচ্ছে না। যাচ্ছে কে 3% ব্যক্তি ঢুকে আসছে। কোন একটা সাধুকে দেখে তারও বড় ইচ্ছা থাকলো যে আমি এরকম করব। কোন একটা লোককে দেখে সেইভাবে করছে, তাকে দেখে সে করছে। তো এইভাবে কিন্তু হচ্ছে না, মানুষ জগৎ সংসারে ডুবে যাচ্ছে। মানে লোক দেখানো প্রার্থনা, লোকে যেভাবে যেটা করে প্রার্থনা সেভাবেই করছে। তো এইভাবে কি হচ্ছে, এভাবে যখন মানুষ যখন উপরে যাবে তখন মানুষ কি বলবে? মানুষের সেই উত্তরটা কি? যখন ঈশ্বর কোশ্চেন করবে যে তুমি তো আমার কথা শুনে তো আমাকে ডাকো নাই, তুমি তো আমার ইচ্ছা ডাকো নাই, তুমি তো অন্যের ইচ্ছে শুনে চলেছ। বন্ধুরা, ঈশ্বর তখনই ডাকে। ঈশ্বর আপনাকে কখন ডাকে জানেন? যখন আপনি নিজের থেকে, আপনি নিজের ইচ্ছায়, আপনি নিজের স্ব ইচ্ছায়, আপনার অন্তর থেকে, আপনার মন থেকে আপনি পূজা পাঠ করবেন। আপনার মন থেকে, আপনার হৃদয় থেকে, আপনার ব্যক্তিগতভাবে, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। ঈশ্বর অন্তর্যামী, যিনি গোপনে আপনার সবকিছু দেখেন, তিনি আপনাকে পুরস্কার দেবেন। বন্ধুরা, এটাই আমার বলার ছিল বন্ধুরা। তো বন্ধুরা, এই যে যেটা হচ্ছে একটা সরস্বতী পুজো নিয়ে যে রাজনৈতিক দাঙ্গা, রাজনৈতিক যে হিংসা লেগে আছে, তো বন্ধুরা যারা এরকম একটা অনাচার করে, হ্যাঁ, সরস্বতী পূজা করতে দেয় না, সরস্বতী পূজা করতে গেলে বাধা দিচ্ছে, তাদের মতো মূর্খ আর অশিক্ষিত এই দুনিয়াতে কেউ নেই। বন্ধুরা, বর্তমানে যে পরিস্থিতি দেখছি তাতে আগামী প্রজন্মে বড় বিপদ। কারণ এই প্রজন্মে তো মানে সরস্বতী পূজা বন্ধ করার জন্য কিছু শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। কখনো দুর্গা পূজা বন্ধ করছে, কখনো সরস্বতী পূজা বন্ধ করছে। এভাবে কি করছে? এর ভারতের যে সংস্কৃতি, ভারতীয় কালচার, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলার সংস্কৃতি, বাংলার কালচার এরা নষ্ট করার চেষ্টা করছে। যে বাংলা, যে পশ্চিমবঙ্গ, যে বাংলা সংস্কৃতি, যেখানে কিনা আমাদের মহাপুরুষরা, মনীষীরা, যারা বাংলাকে সঠিক উন্নয়নের পথ দেখিয়েছিল, আমাদের নারী জাতিদের নারী কল্যাণের জন্য যারা নিজের জীবনকে বাজি রেখেছিল, যারা নারী শিক্ষার জন্য স্কুল কলেজ তৈরি করেছিল, যাদের জন্য আমরা কি রেখেছি, কি সম্মান রেখেছি। স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী দয়ানন্দ সরস্বতী। বন্ধুরা, আমি যদি আরো বলি মহাপুরুষদের নাম, তার সংখ্যা অনেক। মানে বলতে বলতে মানে থামা যাবে না। মানে কোথায় এসে দাড়িটা পড়বে, মানে কোথায় এসে একটা বাক্য সেন্টেন্সটা কমপ্লিট হবে। বন্ধুরা, এক একজন নাম, কার নামটা ছেড়ে, কাকে ছেড়ে কার নামটা আমি বলবো, মানে কোন মহাপুরুষের নাম ছেড়ে কোন মহাপুরুষের নামটা বলবো? বন্ধুরা, এদের সংখ্যা অনেক। আপনি বলতে বলতে আপনি থামতে পারবেন না।
মানে বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়, মহাপ্রভু শ্রী চৈতন্য দেব, বন্ধুরা তাহলে এরা করে গেছে। আর অথচ বর্তমানে দেখুন কিছু দুর্নীতিবাজ, কিছু স্বার্থ সিদ্ধি নেতা মন্ত্রীরা কি করছে, সমাজটাকে নষ্ট করছে, দেশটাকে নষ্ট। ভগবানকে নিয়ে এরা বর্ণভেদ করছে, ভগবানকে নিয়ে এরা মানে কি বলবো, মানে একটা ধর্ম, একটা সংস্কৃতিকে অপমান করছে, অবহেলা করছে। সরস্বতী পূজা করতে দিচ্ছে না, ঠাকুরের মন্দির ভাঙচুর করছে, কখনো চার্চে গিয়ে ভাঙচুর করছে, কখনো প্রভু যিশুকে অপমান করছে, কখনো সরস্বতী ঠাকুরকে মানে রাস্তায় ফেলে দিচ্ছে, রাস্তায় সরস্বতী পূজা হচ্ছে, কখনো হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলছে, মা লক্ষ্মীর অপমান করছে, কখনো দুর্গাপূজা করতে দিচ্ছে না, কখনো মহাপুরুষদের অপমান করছে, ঋষি মুনিদের অপমান করছে, মানে যা ইচ্ছা তাই করছে। কিসের জন্য? কারণ এটা দুর্নীতিবাজ, দুর্নীতি করে যাচ্ছে সমাজে, দুর্নীতি করে যাচ্ছে সমাজে, অন্যায় করে যাচ্ছে, গায়ে ফুলে যাচ্ছে। আর এই যে ভগবানকে নিয়ে এরা রাজনীতি করছে, মহাপুরুষদের অপমান করছে, তখন ভারতীয় ঋষি মুনিদের অপমান করছে, মা সরস্বতী দেবীর অপমান হলো। এটা কি মেনে নেওয়া যায়? এটা অন্যায়, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন।